গাইস, আসসালামু আলাইকুম। আমি নার্গিস আক্তার। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা হয়েছে যে আমরা আমার ভাগিনার বার্থডেতে ৩ বোন একই রকমের শাড়ি পরবো এবং কি কি কেনাকাটা করেছি সবার জন্য এটা নিয়ে। তো গাইস, এখানে আমরা শাড়ি কেনার জন্য আলম সুপার মার্কেটে আসছি। এখানে অনেকগুলো শোরুম আছে কাপড়ের, তো আমরা এই শোরুমটা এসে বসছি। দেখতে পাচ্ছ শোরুমটা খুবই বড় সড়ো। আর এখানে ইন্ডিয়া থেকে সব ধরনের শাড়ির কালেকশন আছে। তো ওদের শাড়ির কালেকশন গুলো খুবই সুন্দর। তো এখানে আমরা বসলাম, আমার সাথে ছিল বড় আপু এবং আমার ছোট বোন। আর এই পাশেই একজন তার মেয়ের বিয়ের জন্য বিভিন্ন কাপড় নিচ্ছিল। তা আমাদেরকে এই যে ভাইয়াটা কাপড় দেখাচ্ছে। গাইস, এই শাড়িটা আমাদের এত পছন্দ হয়েছে, এই মিষ্টি কালার শাড়িটা। বাট আনফরচুনেটলি যে এটা আমরা তিনটা চাইছিলাম একই কালার, তো ভাইয়া বললো যে তিনটা একই কালার হবে না। তো আর কি করার আছিল, তো আমরা নিতে পারলাম না শাড়িটা। গাইস, আমাদেরকে ভাইয়া অনেক শাড়ি দেখাচ্ছে, তো আমরা কাঞ্চি শাড়ি দেখতে চাইলাম। এরপর আমাদেরকে কাঞ্চি শাড়ি দেখাচ্ছিল। এই যে দেখো, আমার বড় আপু দেখছিল রেড কালার শাড়িটা। এখানে মারিয়া বসেছিল। এই যে দেখো, আমরা 3 বোনই বোরকা পরে আসছিলাম। তো আমাদেরকে দেখাচ্ছিল কাপড়গুলো, ভালো করে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। আঙ্কেলও দেখাচ্ছিল আমাদেরকে। আর এই যে দেখো দোকানটা, ওনাদের বিশাল বড় দোকান। তো এই যে আমার বড় আপু কবিতা। তো আমরা ডিসাইড করলাম যে আমরা কাঞ্চি কাপড়ই নিব। তো কাঞ্চি কাপড় নেওয়ার জন্য বললাম যে ঠিক আছে, কাঞ্চির ভিতরে দেখান। এখানে আমাকে আপু বললো যে তুই দেখ কি কালার নিবি। তো আমি এভাবে কালার গুলো দেখতেছিলাম আর কাপড়গুলো দেখতেছিলাম। সো আমি আপুকে বললাম, আপনি এই কালারটা নেন, এই কালারটা আপনাকে মানাবে। তারপর আপুও দেখতেছিল যে আচ্ছা ঠিক আছে, এই কালারটা নেওয়া যাবে কিনা। কারণ কাঞ্চি কাপড়ের কালার গুলো কিন্তু একটু জলসালো কালার, একটু লাইটিং কালার থাকে। কাঞ্চি কাপড় সিলেক্ট করেও আমরা মানে বিপাকে ফেসে গেছি। কারণ আমরা যখন আঙ্কেলকে বললাম যে এই কাপড় আমাদের এক কালারে তিনটা দেন, তখনও আঙ্কেল বললেন না, কাঞ্চি কাপড়ও এক কালার তিনটা দেওয়া যাবে না, কারণ এগুলা ইন্ডিয়ান কালেকশন, যে কোনো একটা কালার একটাই হয়। তো এখানে মারিয়া একটা কালার দেখাচ্ছিল। তো ফাইনালি গাইস, আমরা নিয়ে নিলাম এই চাঁদমণি শাড়ি ঘর থেকে তিনটা কাপড়, 3 কালারের কাঞ্চির তিনটা কাপড় নিয়ে নিলাম। তো কি করার গাইস, আমাদের এখন ভিন্ন কালারই নিতে হয়েছে, বাট কাপড় একই, সেটার কালারটা ভিন্ন। 3 বোন নিয়ে নিলাম। গাইস, আমাদের কাপড় কিনা ডান। তো এই যে দেখো, সবাই আমাকে কাপড়ের ব্যাগ গুলো ধরিয়ে দিচ্ছে, আর আমি তো ভারে এগুলা নিয়ে উঠতে পারছি না। এই মার্কেটের এই সিঁড়িগুলো উঠতে আমার খুবই কষ্ট লাগে। তারপরে কি করার আছে গাইস, আমাদের কাপড় কেনা ডান ফাইনালি। গাইস, আমরা কাপড়গুলো নিয়ে বরাপুর বাসায় চলে আসছি। আর এখানে এসে আমি মারিয়াকে ধরিয়ে দিছি কাপড়গুলো। কারণ আমরা এই কাপড় বাসায় রেখে আমাদের আবার যেতে হবে, যেহেতু বাচ্চারা আছে, ওদের মার্কেট বাকি আছে। আর যার বার্থডে তার এখনো কেনাকাটা হয়নি, সো আমরা অন্য মার্কেটে যাব। যার জন্য আমরা শাড়িগুলো আপুর বাসায় রেখে যাব। এখানে আমরা শাড়ি কিনেছি, এটা দেখে মারিয়া খুবই খুশি, দেখেন নাচতেছিল। ফাইনালি আমরা চলে আসলাম রাজধানীতে। এখন রাজধানীর ভিতরে অনেক শোরুম আছে, যাগুলোর ব্র্যান্ড খুবই ভালো, ভালো ভালো ব্র্যান্ডের কাপড় বিক্রি করে। তো এখানে চলে আসলাম। এখানে এসে বার্থডে বয়ের জন্য আমরা ব্লেজার দেখতেছিলাম, ব্লেজার কিনবো। তো আমি এখানে দেখলাম যে কিছু ওরা ওয়ান পিস রেখে দিয়েছে, এগুলা লেডিস ওয়ান পিস। তো আমার দেখে খুবই ভালো লাগলো, তো আমি ভাবলাম এখান থেকে আমি একটা নিয়ে নিই। তো এখানে ফাইনালি গাইস, আমার মেয়ে দেখো, ওর দিকে ক্যামেরা ধরলে ও একটু পোজ দেওয়ার চেষ্টা করে। তারপর আমরা দেখতেছিলাম যে কি ব্লেজার নেওয়া যায়, ওর কালারটা কি দেওয়া যায়। আপু ঘুরে 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 দেখতেছিল যে কি কালার ব্লেজার নেওয়া যায়। তো ফাইনালি গাইস, আমরা এই ব্লেজারটা চুজ করেছি। দেখো কেমন হয়েছে, কমেন্ট বক্সে জানাবা। তারপর ওকে পরিয়ে দেখতেছিলাম যে ওর শরীরে এটা ফিট আসে কিনা। আর এই জায়গা দিয়ে দেখো, অনেক লেডিস বাচ্চাদেরও অনেক জ্যাকেট ছিল। যে আমাকে জ্যাকেটটা দেখাচ্ছিল যে আম্মু, এই জ্যাকেটটা খুবই সুন্দর। তো এই যে আমাদের দেখো বার্থডে বয়কে ব্লেজারে কেমন দেখাচ্ছে। ব্লেজারের কালারটা একটু হালকা পার্পলের ভিতর ছিল, বাট কালারটা সুন্দর ছিল। তারপর জ্যাকেটের কালারটা খুবই সুন্দর ছিল। তো এটা অলিজা পছন্দ করতেছিল যে আম্মু, এটা আমাকে নিয়ে দাও। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এখানে আপু অলরেডি প্রে করে ফেলতেছে যে ওরা ওদের ব্লেজারটা নেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে অলরেডি ব্লেজারটা চুজ করে ফেলছি যে ওকে ফাইন, এই ব্লেজারটাই নিব। এখানে আমার মেয়ে তো এটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সে লাভ দেখাচ্ছে যে এটাকে সে পছন্দ করছে। তারপর জ্যাকেটটা নেওয়ার জন্য আমরা দেখতেছিলাম, বাট জ্যাকেটটা সাইজ খুবই ছোট ছিল। তো ওনাদেরকে বললাম যে এটা কি বড় সাইজ দেওয়া যাবে, বাট ভাইয়া বললো যে না, এটা বড় সাইজ হবে না। তো আনফরচুনেটলি এটা আমাদের নেওয়া হলো না অলিজার জন্য। বাট জ্যাকেটটা আমারও খুব পছন্দ হয়েছিল। গাইস, আমরা চলে আসলাম জুতা নিতে। এই যে দেখো, রাজধানীতে তো জুতার মার্কেটের মানে দোকানের অভাব নাই, ভিতরে প্রচুর
জুতার দোকান শোরুম গুলা। তো এই যে আমি এই জুতাটা একটু চুজ করতেছিলাম অলিজার জন্য। তো অলিজা বলতেছে, "না এটা না, অন্য একটা আমাকে দেখাচ্ছিল যে, আম্মু এটা কিনে দাও।" বাট এরকম জুতা ওর আছে, তার জন্য আমার এটা ভাল লাগছে। তারপরে এখানে বার্থডে বয়ের জন্য কেস নিচ্ছিল, বাট ওর খুব মন খারাপ ছিল। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ